আত-তাহুরু শাতরুল ঈমান, ফুড ফর থটে প্রথম অংশ। আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? পবিত্রতা কেবলমাত্র কি ফিজিক্যাল পবিত্রতা? তাইলে তো অনেক লোক আছে যারা মুসলিম নয়, তারা পবিত্র থাকে। আপনি যদি পবিত্রতা মানে হচ্ছে শরীরে কোনো অপবিত্র কিছু লাগবে না, অপবিত্র কিছু লাগলে আপনি ধুয়ে মুছে নেবেন, পাক সাফ হয়ে যাবেন, এরকম কোনো কিছু? পবিত্রতা আসলে কি? পবিত্রতার দুটো দিক আছে। একটা হচ্ছে ফিজিক্যাল পবিত্রতা, মানে যদি আমরা বলি ফিজিক্যাল পিউরিটি, আর হচ্ছে স্পিরিচুয়াল পিউরিটি, মানে আধ্যাত্মিক পবিত্রতা। এখানে দুটো পবিত্রতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটির কথা বলেননি। আধ্যাত্মিক পবিত্রতা মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল পবিত্রতা, কিন্তু দুটোর কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। আধ্যাত্মিক অপবিত্রতা কি? আধ্যাত্মিক অপবিত্রতা হলো শিরক করা, কুফরি করা, বেদাত করা। আল্লাহ তাআলা বলেছেন সে কথাই, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা, তারা এই বার থেকে আর মসজিদে হারামে তারা আসতে পারবে না, এর কাছেও তারা আসতে পারবে না। আচ্ছা, মুশরিকরা অপবিত্র মানে কি? অপবিত্র মানে হচ্ছে শিরকটি হচ্ছে একটা অপবিত্রতা। এই স্পিরিচুয়াল অপবিত্রতা যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে তিনি কিন্তু জান্নাতের উপযুক্ত না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুশরিকরা অপবিত্র, এবং এই জন্য মুশরিকরা মসজিদে হারাম এরিয়াতে যেতে পারে না, বাইতুল্লাহে ঢুকতে পারে না, কারণ এটা তারা অপবিত্র। অপবিত্রদের জন্য এটা জায়গা না। অতএব অপবিত্রতা মনের অপবিত্রতা আছে, অপবিত্রতা ইমানের অপবিত্রতা আছে। ইমানের দিক থেকে অপবিত্র একদল লোক, আবার চরিত্রের দিক থেকে একদল লোক অপবিত্র। যেমন ধরুন মিথ্যাবাদী, ধরুন চগলখোর, যেমন ধরুন অশ্লীল ভাষাভাষী, যেমন ধরুন যে সকল গীবতকারী, ছিদ্রান্বেষণকারী, এ সকল ব্যক্তিরা কিন্তু চরিত্রের দিক থেকে মিথ্যাবাদী, মানুষের কষ্টদানকারী, এ সকল লোকেরা কিন্তু চরিত্রের দিক থেকে অপবিত্র। ধরুন দুর্নীতিবাজ, অথবা ধরুন মানুষের সম্পদকে আত্মসাৎকারী, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, এ সকল লোকেরা মানুষের চরিত্রকে হরণকারী, মানুষের সম্মানকে ধ্বংসকারী, এ সকল লোকেরা কিন্তু চরিত্রের দিক থেকে তারা অপবিত্র। এবং এই সকল চরিত্রের লোকদের কাছেও কিন্তু আপনি যেতে পারবেন না, যেতে চাইবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়াল খুলুক, দিন হচ্ছে পুরাটি হচ্ছে আল খুলুক, মানে চরিত্র, উত্তম চরিত্র। এবং তিনি বলেছেন দুটো জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এর মধ্যে একটি হচ্ছে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। উত্তম চরিত্র না থাকলে কিন্তু লোকেরা অপবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একদল লোক আসলে খবিস মানে অপবিত্র। তারা কি কারণে অপবিত্র? তারা আসলে চরিত্রের কারণে অপবিত্র। অতএব লোকেরা ইমানের কারণে অপবিত্র হয়, ইমান না থাকার কারণে চরিত্র খারাপ হলে তারা অপবিত্র হয়। আরেকটা অপবিত্রতা হচ্ছে ফিজিক্যাল। সেই অপবিত্রতাটা কি? সেটা পবিত্র হওয়ার জন্য আপনি যেমন ধরুন গোসল ফরজ হলে গোসল করে নেওয়া, আর যদি নামাজ পড়তে হয় তাহলে একটা পবিত্রতা অর্জন করতে হয়। দুটো পবিত্রতা আছে এখানে, একটা হচ্ছে বড় পবিত্রতা, আর একটা হলো ছোট পবিত্রতা। ওযু হলো ছোট পবিত্রতা, আর বড় পবিত্রতা হচ্ছে গোসল। এখন আপনি দেখবেন যে যারা মুসলিম তারা কিন্তু এরকম অপবিত্র থাকে না, কিন্তু যারা অমুসলিম, সে হতে পারে তার উপর গোসল ফরজ হয়ে গেছে, সে হতে পারে হালকা টিস্যু মিস্যু ইত্যাদি ব্যবহার করে বা অন্য কোনো করে তারপরে সে পবিত্র হয়ে যেতে পারে। অপবিত্র কিন্তু অনেক কারণে হয়, বড় অপবিত্রতা। আপনি দেখবেন অমুসলিমরা কিন্তু তারা ওই বড় অপবিত্রতা হলে তারা যে গোসল করবে তারপরে পবিত্র হবে তা তারা করে না, কিন্তু এটাই স্বাভাবিক, এটাকে তার কোনো ইস্যুই মনে করে না। কেন ওই রকম করতে হবে? সেটা করার বাধ্যকতা কি? একটু পেশাব মানে বা পায়খানার রাস্তাগুলো একটু পরিষ্কার করে নিল, মানে লজ্জাস্থানগুলো একটু ধুয়ে মুছে নিল, ব্যাস, দ্যাট ইজ ওকে। কিন্তু মুসলিম হিসেবে কিন্তু আপনাকে পবিত্রতা অর্জন করা ফরজ, সাধারণ ইস্যু না। এটা একটা পবিত্রতার কথা বলছি। আরেকটা পবিত্রতা কিন্তু আপনি যখন অজু চলে গেলে তখন আপনি অজু করলেন, নামাজের আগে, কোরআন তেলাওয়াত করার আগে, তাওয়াফের আগে। অজু না থাকলে একজন মুসলিম অজু করে নেয়, একজন মুসলিম কিন্তু অপবিত্র থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল পবিত্রতার উপর অব্যাহত থাকতে পারে একজন মুসলিম, অপবিত্রতা থেকে তারা পবিত্র হয়ে থাকে, ফিজিক্যালি সর্বদা পবিত্র থাকে, এবং তাকে 5 বার বাধ্যতামূলক পবিত্র হতে হয়। পৃথিবীতে বহু লোক তারা মুসলিম হয়ে গিয়েছে কেবলমাত্র এই মুসলমানদের এই পবিত্রতার কনসেপ্টের কারণে। তারা অমুসলিম ছিল। যে এইটা এমন একটা ধর্ম যেখানে 5 বার ডেইলি আপনাকে পবিত্র থাকতে হয়, পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। বহু লোকের আমাদের যদি শরিয়ার ডেফিনেশনে পবিত্রতার কথা বলেন, এই পৃথিবীতে বহু জাতিকে আপনি দেখবেন তারা হয়তো 1 বছর পর্যন্ত এরকম অপবিত্র ছিল, মানে এই টাইপের অপবিত্রতা। তার অপবিত্রতা থেকে সে পবিত্র হয় নাই।
আবার পবিত্র হওয়ার জন্য আপনাকে সেই নিয়াত করতে হয়। পবিত্র হওয়ার জন্য আপনাকে কীভাবে গোসল করতে হবে, কীভাবে উজু করতে হবে তার ধারণা কিন্তু ক্লিয়ার। একজন মুসলিম বাই ডিফল্ট তিনি অপবিত্র থাকতে পারেন না। তাহলে ঈমানের অর্ধেক কিনা বলেন তো? তাহলে ইসলামের অর্ধেক কিনা বলেন তো? এটি আমাদেরকে থাকতে হবে। এই জন্য আমরা নাসিহা করবো আপনাদেরকে, পবিত্র থাকুন। এর মাধ্যমে আপনার ঈমান অর্ধেক পূর্ণ হয়ে যাবে, বাকিটা আপনি আমলের মাধ্যমে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যে ইস্যুটি, কনসেপ্টটি, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, একবার চিন্তা করে দেখুন তো, আলহামদুলিল্লাহ, আপনি তো আল্লাহর শুকর আদায় করেন, আপনি কিন্তু অর্ধেক কাজ করে ফেললেন। আচ্ছা, মিজান, দাড়ি পাল্লাটার একটা উদাহরণ আপনাদেরকে বলি। দাড়ি পাল্লাটা আসলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা আসমান এবং জমিনকে যদি দাড়ি পাল্লায় দিয়ে দেয়া হয়, তাহলে দাড়ি পাল্লার একটা কোণে আসমান এবং জমিন পড়ে থাকবে। আসমান এবং জমিন কত বড় একবার ভাবিয়ে দেখুন তো। তাহলে দাড়ি পাল্লাটি কত বড়? এই দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যাবে, আসমান এবং জমিন পূর্ণ করতে পারবে না। কিন্তু আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যায়, আসমান জমিন ভর্তি হয়ে যায় ইবাদতের মাধ্যমে, সওয়াবের মাধ্যমে। কিন্তু এই আলহামদুলিল্লাহ কেবলমাত্র এটা এমনি মুখ থেকে উচ্চারিত কোনো বিষয় হবে না, আপনার মনের গহীন থেকে আলহামদুলিল্লাহ। কখন আপনি বলেন, আল্লাহ নেয়ামত আমাকে, আল্লাহ তুমি নেয়ামত দিয়েছো, কথা বলার নেয়ামত দিয়েছো, চোখ দিয়েছো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছো, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছো, সুস্থ রেখেছো, সম্মান দিয়েছো, সম্পদ দিয়েছো, পরিবার দিয়েছো, জ্ঞান বুদ্ধি দিয়েছো, পিতামাতা দিয়েছো, সন্তান দিয়েছো, স্ত্রী দিয়েছো, স্বামী দিয়েছো, ভালো রেখেছো। এ কত পবিত্র! আপনি দেখুন আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের ইস্যুর কি অভাব আছে আপনার? কোটি কোটি ইস্যু। এই 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 অনুভূতি থেকে আলহামদুলিল্লাহ বলা, এই অনুভূতি থেকে আলহামদুলিল্লাহ বলা, এবং সুবহানাল্লাহ যখন আপনি বলছেন তখন কিন্তু এই অনুভূতি থেকে, সুবহান মানে যে তিনি পবিত্র, আলহামদুলিল্লাহ মানে যে তার কৃতজ্ঞতা আপনি আদায় করছেন, আর সুবহানাল্লাহ এটা পবিত্রতা আপনি বলছেন, সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ। এবং মনে রাখবেন, যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন তখন কিন্তু আপনি জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত হয়ে যান, কারণ জান্নাতীরা কেবল আলহামদুলিল্লাহ বলে। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, কোরআনে আছে। আল্লাহ বলছেন জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে আলহামদুলিল্লাহ, এবং ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা যখন বলবে আলহামদুলিল্লাহ, তখন ফেরেশতারা তাদের সাথে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে জান্নাতের পথ দেখিয়েছেন, অন্যথায় আমরা পথ দেখতাম না। আলহামদুলিল্লাহ এই অনুভূতি থেকে বলা, এবং আপনি আলহামদুলিল্লাহ বলতে থাকুন। এটাকে আপনার শেয়ার, মানে এটাকে আপনার ল্যাঙ্গুয়েজ, এটাকে আপনার স্লোগান বানিয়ে নিন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। তার পাশাপাশি সুবহানাল্লাহের কনসেপ্টটা কি? সুবহানাল্লাহ মানে হচ্ছে এই অনুভূতি থেকে সুবহানাল্লাহ বলা যে সকল ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ কিন্তু এমনি বলবেন না। সুবহানাল্লাহ আপনি বিশাল কোনো কিছু দেখেই কেবল সুবহানাল্লাহ বলবেন এরকম না। আল্লাহ তাআলার যে বড়ত্ব, এটাকে অনুভব করে সুবহানাল্লাহ বলুন। আপনি যদি কোনো ভুল করে ফেলেন তাহলে বলুন সুবহানাল্লাহ, কারণ আপনিই তো ভুল করবেন, আল্লাহ কিন্তু ভুল করেন না। অতএব যত ত্রুটি বিচ্ছুতি, এগুলো সব কিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো ঘুম, কোনো তন্দ্রা তাকে স্পর্শ করে না। ওয়া মা মাসসানা মিন লুগুব। অতএব আল্লাহ তাআলা একদিকে যে ত্রুটি বিচ্ছুতি আছে, মানবীয় ত্রুটি বিচ্ছুতি, এগুলো থেকে তিনি মুক্ত। অন্যদিকে আল্লাহ তাআলা হচ্ছেন তিনি সুপ্রিমলি কমপ্লিট অ্যান্ড পারফেক্ট। তিনি কিন্তু পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে তিনি সুপার পারফেক্ট। তিনিই কেবলমাত্র শাশ্বত, তিনি হচ্ছেন সকল দিক থেকে পরিপূর্ণ। এই পরিপূর্ণতায় সামান্য কোনো খোদ নাই, এর মধ্যে কোনো খুঁত নাই, এর মধ্যে কোনো ধরনের আপনার কম নাই। আপনি যদি ধরেন দুনিয়ার মানদণ্ডে আপনি পারফেক্ট, আপনি কি বলবেন বলেন তো? দুনিয়া কেউ তো পারফেক্ট না, অনেক সবার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি, কিছু দুর্বলতা আছে। তারপরেও আপনি দুনিয়ার কোনো একজন ব্যক্তিকে বলবেন উনি কিন্তু সুপার সফল, তার চেয়ে সফল আর কেউ নাই। আপনি ধরেন এই ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক লোক আছে, তার চেয়েও আর বেশি আছে, তার চেয়েও আর বেশি আছে, তার চেয়েও আর বেশি আছে। এরকম একজনের পর একজন আছেই, একজনের উপর আরেকজন, একজন এই জ্ঞানী, তার চেয়ে জ্ঞানী, তার চেয়ে জ্ঞানী। আসলে সার্টেন স্ট্যান্ডার্ডটা কি কেউ জানে না। কেউ বলতে পারবে না যে এটা হচ্ছে সিলিং, এটা হচ্ছে লেভেল, এর উপরে আর কেউ উঠতে পারবে না, এরকম আছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যে তিনি যেই লেভেলে আছেন এর উপরে আর কোনো কিছু নাই, তিনি সবার উপরে, ফাওকা কুল্লি শাই, সব কিছুর উপর, সব কিছুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম, মানে পারফেকশনের দিক থেকে তিনি হচ্ছেন সবার উপরে, সব কিছুর উপরে, এবং তার উপর আর কোনো কিছু নাই। তিনিই তো সব কিছুর মানদণ্ড। অতএব তিনি মানদণ্ড, তার নিচে হলো অন্যদের অবস্থান, সেটা যেভাবে হোক না কেন। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। এবং 3 নম্বর বিষয় হচ্ছে তিনি কারো মতো নন এবং কেউ তার মতো নন।
অতএব অন্যরা যেটা আল্লাহ তাআলার তারা বিভিন্ন আকৃতি তৈরি করার চেষ্টা করেছে, কখনো ইমেজ, কখনো মূর্তি, কখনো মানুষের অবয়বে তিনি পৃথিবীতে এসেছেন, যেমন ঈসা আলাইহিস সালাম মানুষের অবয়বে আল্লাহ তাআলা ঈসার রূপ ধরে এসেছেন, এরকম কথা খ্রিস্টানরা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে, বৌদ্ধরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে। এরকম বিভিন্ন ব্যাপার আছে, এগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত। এটা হচ্ছে সুবহানাল্লাহ, এই অনুভূতি নিয়ে আপনাকে বলতে হবে। কেবল সুবহানাল্লাহ বললেই হবে না, এই অনুভূতি নিয়ে যখন আপনি বলবেন তখনই আপনার সব কিছু দিগন্ত বিস্তৃত হয়ে যাবে সওয়াব দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বললেন, এবং আপনি চিন্তা করে দেখুন তো, এই অনুভূতি থেকে যদি আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, তাহলে আসমান জমিন ভর্তি হয়ে যায় মুহূর্তের মধ্যে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর সর্বশেষ যে হাদিসটি, সে হাদিসে তিনি বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহ বিহামদি। দুটো বাক্য, যেই দুটো বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, কিন্তু জিহ্বায় বলতে খুবই সহজ, কিন্তু মিজান দাড়ি পাল্লা এটা খুবই ভারী হয়ে যাবে, তাকে সুবহানাল্লাহ বিহামদি। এমনকি আপনার সব গুনাহ মাফ হয়ে যায় যদি আপনি সুবহানাল্লাহ বিহামদি বলেন, অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওই যে আমরা বলছি সুবহানাল্লাহ, কিভাবে? এই যে এই অনুভূতি নিয়ে আল্লাহকে সুবহানাল্লাহ, এই অনুভূতি নিয়ে যদি আপনি বলেন, এবং আলহামদুলিল্লাহ যদি ওই অনুভূতি নিয়ে আপনি বলেন, তাইলে আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ আপনার অ্যাংজাইটি টেনশন দূর করে দেবেন, এবং জান্নাতে আপনার জন্য প্রত্যেকটা সুবহানাল্লাহি ওয়া বিহামদি অথবা প্রতি 100 বারের জন্য আল্লাহ তাআলা একটা করে গাছ রোপণ করবেন। কি হতে পারে একবার চিন্তা করে দেখেন। 3 নম্বরে যেটি আমরা ওয়াসসালাতু নূরুন ওয়াসসাদাকাতু বুরহানুন ওয়াসসাবরু দিয়াউন ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। 4টি জায়গায় জিনিস এখানে আছে। আসসালাতু নূরুন, নামাজ আপনার জন্য আলো। আলো মানে কি? আপনার অন্তরের আলো, আপনার চেহারার আলো, আপনার শরীরের আলো, আপনার দুনিয়ার আলো, আপনার আখিরাতের আলো, আপনার পরিবারের আলো, আপনার ঘরে আলো, আপনার সমাজে আলো, আপনার সম্পদে আলো, এবং আপনার রাষ্ট্রে আলো। সর্বত্র আলো ছড়িয়ে পড়বে যদি আপনি সালাত আদায় করেন। যারা নামাজ আদায় করে, সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় আল্লাহ তাআলা এমন একটা আলোর বন্যা বসিয়ে দেন যেটি অন্য কেউ দেখতে পাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন। এবং আপনার কি এই যে জায়গাগুলোতে আপনি ওযু করছেন না, এই ওযুর জায়গাগুলো পর্যন্ত কিয়ামতের দিন এখান থেকে ঠিক করে আলো পড়বে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে অবাক হয়ে গেলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে খুঁজে পাবো, মুসলিম উম্মাকে, আমার উম্মাকে, হাজার কোটি বিলিয়ন বিলিয়ন লোকের মাঝে আমি খুঁজে পাবো ওই যে ওটা আমার উম্মার একজন, কারণ হচ্ছে তার আলো ওযুর জায়গাগুলো থেকে আলো ঠিকরে পড়বে। কারোর জন্য কিন্তু এটা না, আপনাদের এখানে। একবার চিন্তা করে দেখেন, আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, 1 কোটি লোক আছে, আপনার ওইখান থেকে আলো এরকম উপরের দিকে যাচ্ছে, সবাই আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। কিয়ামতের ময়দানে আপনার জন্য এটা হবে। আসসালাতু নূরুন। দুনিয়াতে আপনি যদি, বোনদেরকে বলছি, আপনার কসমেটিক্স ব্যবহারের কোনো প্রয়োজন নেই, আপনি নামাজ আদায় করুন, ওযু করুন, আপনার মুখের গোটা থাকবে না, আপনার চেহারা উজ্জ্বল্য বাড়বে, এবং রাতের নামাজ আদায় করে দেখুন, মানুষ আপনাকে সম্মান করবে, মর্যাদা দিতে বাধ্য হবে, কারণ আপনার মধ্য থেকে এমন আলো বের হবে যেটা অন্যদেরকে আলোকিত করবে, লোকেরা উপলব্ধি করবে। এই জন্যে সবচেয়ে আল্লাহওয়ালা, যারা বেশি আল্লাহওয়ালা, আল্লাহর জন্য সালাত আদায় করে, এই সকল লোকদেরকে দেখবেন সবচেয়ে ক্ষমতাশালী, প্রভাবশালী, সম্পদশালী লোকেরা তাদের পেছনে এসে থাকে, বসে থাকে একটু দোয়া নেওয়ার জন্যে, অথবা একটু তাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যে, কত কিছু করে। এটা সালাত, নামাজ পড়ুন। সালাত আপনাকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। যুবকরা যারা ধরুন বিভিন্ন নেশার মধ্যে বুঁদ হয়ে আছেন, পর্নোগ্রাফিতে বুঁদ হয়ে আছেন, খারাপ আড্ডায় নষ্ট হয়ে যাচ্ছেন, অথবা ধরুন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, নামাজ আদায় করুন। নামাজ ইজ দ্য সলিউশন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখে। আপনি অন্ধকারাচ্ছন্ন যে জীবন, এখান থেকে বের হয়ে আসার জন্য সালাত আপনার জন্য রেমেডি, মেডিকেশন। এবং সাদাকাতু বুরহানুন, সাদাকা, আপনি যে দান সাদাকা করেন, এটা আপনার জন্য দলিল হিসেবে থাকবে। কিভাবে দলিল হিসেবে থাকবে? কিয়ামতের দিন আপনি গিয়ে দেখবেন যে বিশাল বড় ব্যাংকের মতো হিউজ আপনার ওইখানে প্রপার্টি জমা হয়ে আছে, এবং এই সকল প্রপার্টি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। কারণ আপনি যে সাদাকা দিয়েছেন, এগুলো এখন প্রমাণ যে এই যে আমার এত এত আমি দিয়েছি, ওটা তখন আপনার জন্য ব্যাংক ব্যালেন্সের মতো করে কাজ করবে বিপদের দিন। যেমন আপনি ব্যাংকে টাকা রাখেন, বিপদের দিন যেন আপনি পাচ্ছেন, এটা আপনার জন্য বোরহান হবে। সাদাকা করুন, সাদাকা করুন, এবং আপনার সাদাকাটা আপনার বোরহান কিসের দলিল? আপনার ইমানের দলিল, যে আপনি ইমান আছে, এই জন্যই তো আপনি দান সাদাকা করছেন। তখন আপনি আর ক্যামেরা নিয়ে বসে থাকেন না যে আপনি দিচ্ছেন, অন্যরা ছবি তুললো, পত্রিকায় দিল, টেলিভিশন কাভারেজ করলো, নিউজ দিল, এবং লোকেরা অ্যাপ্রিসিয়েট করলো, আপনাকে থ্যাংক ইউ দিল, বিভিন্ন সংবর্ধনার আয়োজন করলো আপনার জন্য, মানুষ আপনার কথাবার্তা শুনলো না। আপনি এগুলো কোনো কিছু করছেন না, আপনি গভীর
ভালোবাসা থেকে, ঈমান থেকে আপনি এটি করছেন, সাদাকা তাই প্রমাণ করে। তৃতীয়ত কি? অসবর দিয়াউন, ধৈর্য, এটা আপনার জন্য উজ্জ্বল আলো। নূরুন মানে হচ্ছে আলো, যে আলো স্নিগ্ধ আলো, যেমন চাঁদের আলো। আর যখন আমরা বলি দুইয়াউন, দুইয়াউন মানে হচ্ছে উজ্জ্বল আলো, উত্তপ্ত আলো, যে আলোর মধ্যে একটু দহন আছে, যেমন সূর্যের আলো। এই সবরটা তো আসলে কি? কষ্টের, তাই না? সবরটা তো কষ্টের। এই জন্যে এরপরে আপনি যে আলোটা পাবেন, সে আলোটার মধ্যে একটু প্রখরতা আছে, এটা কষ্টের। সবর এটা 3 ধরনের সবর। এক ধরনের সবর হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশগুলো মান্য করার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে সবর। অধিকাংশ লোকের এই সবর নাই। যেমন ধরুন আপনি নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন, ধৈর্য নাই, কত দ্রুত আপনি শেষ করবেন এই টেনশন আপনার থাকে। কোরআন তেলাওয়াত করছেন, কত দ্রুত পাতা শেষ হবে, পৃষ্ঠা শেষ হবে, কেবল পৃষ্ঠা উল্টাচ্ছেন, শেষ কখন হবে, সূরা কখন শেষ হবে, অথবা পারা কখন শেষ হবে, বারবার তেলাওয়াতের আগে ওই দিকে আপনি তাকাতে থাকেন, ঘড়ির দিকে কতক্ষণ তাকাতে থাকেন। অধিকাংশ লোকেই তারা জুমার খুতবার সময় তারা এতবার তাদের ঘড়ির দিকে তাকায়, আর কোনো দিন কোনো সময় জীবনে কোনো দিন এতবার তারা তাকায় না। এমনকি খেলাধুলার সময়, সিনেমা দেখার সময় এতবার ঘড়ির দিকে তাকায় না, যতবার ঘড়ির দিকে তাকায় কখন? জুমার খুতবার সময়। যতবার ঘড়ির দিকে তারা তাকায় নামাজের সময়, এই নামাজের সময় এখনই হয়ে গেল, মানে মহাব্যস্ত, এই এখন 12:30টায়, 1:30টায় অথবা 4:30টায় জামাত হওয়ার কথা, এখন 4:31 কেন বেজে গেল, তার মাথা গরম হয়ে গেছে। অথচ এর আগে তিনি হয়তো 3 ঘন্টা আড্ডা দিয়ে এসছেন রাস্তায়, অথবা কোনো হোটেলে, অথবা বন্ধু বান্ধবদের সাথে, অথবা সোশ্যাল মিডিয়াতে। এগুলোতে তার মাথা ব্যথা নেই, এখানে কেন 1 মিনিট হলো। দেখবেন ধৈর্য নাই এবাদতের ক্ষেত্রে, অধিকাংশ লোকের এবাদতের ক্ষেত্রে ধৈর্য নাই। এবং 2 নম্বর হচ্ছে অপরাধ থেকে বিরত থাকার ধৈর্য। দিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অপরাধ থেকে বিরত থাকা, এটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। আপনি একটা সিনেমা দেখলেন, ফেসবুক উল্টাচ্ছেন, একটা নারীর অশ্লীল ছবি এসে ধৈর্য ধরে এটাকে স্কিপ করে চলে যাওয়া, নট সো ইজি। আপনি ধরুন কেউ আপনাকে অন্যায়ভাবে কিছু টাকা ইনকাম করার একটা সুযোগ চলে এসছে, আপনি দেখলেন ভালোই তো অঙ্ক, ছেড়ে দেবো, 1-2 হাজার হলে ছেড়ে দিতাম, আচ্ছা এটা যেহেতু অনেক বড় একটা অঙ্ক, এটা ঠিক আছে, নেই, আর নেব না। ধৈর্য ধারণ করা মুশকিল। কোনো একটা জায়গায় একটা নারী আছে, খুবই সুন্দরী, বসে আছে, আপনি সেখানে একা, কিছুক্ষণ পর পর তার দিকে একটু তাকাবেন, আর চোখে তাকাবেন, না তাকিয়ে ধৈর্য ধরে বসে থাকা সাধারণ ইস্যু না। নামাজ পড়া, কেউ নামাজ পড়ছে কিন্তু কোনো একজন নারীকে, অথবা ধরুন কোনো টাকার অথবা কোনো সম্পদের লোভ, অথবা কোনো অশ্লীল জিনিস দেখা, পরন দেখা, অথবা ধরুন হারামভাবে সময় ব্যয় করা, এগুলো থেকে, এই লোভ থেকে বাঁচা মুশকিল। নামাজ পড়া অনেক সহজ তার জন্য, ওগুলো থেকে বাঁচা তার জন্য অনেক অনেক কঠিন। এবং এই জন্যে ধৈর্যের পুরস্কার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর এর পুরস্কার হচ্ছে জাযা। এর জাযা কি? জান্নাত। জান্নাত। এটি কিভাবে? এটি জান্নাত, এর মধ্যে একটা প্রখরতা আছে। এবং আপনি দেখেন কিয়ামতের দিন আপনি ভিআইপি হিসেবে থাকবেন যদি আপনি ধৈর্য ধরে অশ্লীলতা থেকে আপনার নিজকে বিরত রাখতে পারেন। ইউসুফ আলাইহিস সালামের কথা একবার চিন্তা করেই দেখেন না কেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ওই নারী অন্যায় কাজে দাওয়াত দিয়েছিল, তিনি সেখান থেকে কত ধৈর্য ধরে তার নিজকে বাঁচিয়েছেন। ধৈর্য কিন্তু সাধারণ ধৈর্য ছিল না, এরকম একটা টকবগি যুবক, দরজা জানালা সব বন্ধ, সেখানে রানী, সাধারণ কোনো মহিলা না, এবং সবচেয়ে সম্ভ্রান্তা, সবচেয়ে সুন্দরী, সেখানে আর কেউ নাই ঘরের মধ্যে, এবং তিনিও এখানে কি একজন আগন্তুক, তিনি বিয়ে শাদিও করেন না, আবার এই নারী বিবাহিত, কোনো সমস্যা নেই, সন্তান হলেও বোঝা যাবে তার স্বামীর সন্তান, কত ইস্যু। তারপরে ইউসুফ আলাইহিস সালাম তিনি রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ আমি কারাগারে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না, ওরা আমাকে ধ্বংস করে দেবে। লাউলা ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া আম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। ওই ব্যক্তি, ওই যুবক যারা ওই যে গুহার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল, এবং 3 জন, এর মধ্যে একজন বলেছিল আল্লাহ, একজন নারী আমাকে ডেকেছিলেন অন্যায় কাজে, আমি কিন্তু তখন মানে একটা মৌকা, আমি সুযোগ পেয়ে গিয়েছিলাম। তারপরে সে যখন বললো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি সেখান থেকে চলে এসেছি, আমি ভালো কাজ করলে তুমি আমাদেরকে মাফ করে দিও, এবং তারা মুক্তি পেয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা মানে তার ছায়ায় আশ্রয় দেবেন কিয়ামতের দিন, অথবা তার আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তোমাদের একজন, এমন একজন ব্যক্তি যে একজন নারীর সাথে নির্জনে অপরাধ করার, অশ্লীল কাজ করার সুযোগ পেয়েছিল, কিন্তু সে আল্লাহ তাআলাকে ভয় পেয়ে সেই কাজটি করেনি। এটা কিন্তু ধৈর্য ধারণ করা, অন্যায় কাজ থেকে দূরে থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করা। এবং 3 নম্বর যে ধৈর্যটি, তাহলে যে আসবর আলা আকদারিল্লাহ, আল্লাহ তাকদীরের উপর ধৈর্য ধারণ করা। যেমন কোনো একটা ঘটনা ঘটে গেছে, আপনি ধৈর্য ধারণ করলেন, বিপদ হয়েছে, ধৈর্য ধারণ করলেন, অনেক সম্পদ পেয়ে গেছেন, অন্যায় কাজে ব্যবহার করার সুযোগ আছে, ধৈর্য ধারণ করলেন, যা কিছুই হলো ধৈর্য ধারণ করলেন। আপনার যে কোনো বিপদে ধৈর্য ধারণ করা, এটা তাকদীর হিসেবে মেনে নেয়া।
এটা কিন্তু বিশাল বড় একটা ইস্যু। এবং এখানে দুটো জিনিস আছে। এটা হচ্ছে আত-তাসাখুত আল কওলি, মানে আপনি এ ব্যাপারে কোনো কথাই বললেন না, মন্তব্য না, একেবারে হাহুতাশ মন্তব্য ইত্যাদি ইত্যাদি করে তারপরে আপনি ধৈর্য ধারণ করলেন, কতক্ষণ গালিগালাজ করে তোরে, এরপরে আপনি ধৈর্য ধারণ করলেন ক্লান্ত হয়ে। এটা ধৈর্য না। প্রথম থেকে আপনি কোনো বিপদ ঘটেছে, প্রথম থেকে আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা বললেন। এবং আত-তাসাখুত আল ফি'লি, মানে এর কারণে আপনি চুল ছিঁড়া, মানে জামার বোতাম টেনে ছিঁড়ে ফেলা, আসবাবপত্র ভেঙে ফেলা, অথবা ধরুন আপনি কি শরীরকে চাপড়ানো, ছুরিকাহত করা, আত্মহত্যা করা, অথবা ধরুন বিভিন্ন ধরনের ঘুমের বড়ি খাওয়া, হাবিজাবি করা। কেন এত বিপদে কেন আপনি পড়লেন? এই জন্যে, যেমন শিয়ারা যেটা করে থাকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকে কেন্দ্র করে কি মাতম এবং কিভাবে তাদের নিজেকে তারা রক্তাক্ত করে, এটা কিন্তু ধৈর্যের অভাব। এই জায়গাগুলো হচ্ছে অসবর দিয়াউন, এটা প্রখর আলো, সূর্যের আলোর মতো বিশাল আলো দিয়ে আপনাকে মুক্তি করে দেবে। আপনি ধৈর্য ধারণ করুন না। আল্লাহ তাআলা কি আপনার জন্য প্ল্যান করেননি? আল্লাহ কি দেখেননি? আপনার কোনো বিপদ ঘটলে আপনাকে কেউ কষ্টের কথা বলেছে? চুপ করে থাকুন, আল্লাহর কাছে বলুন। আপনার স্বামী আপনাকে কষ্ট দিলে, স্ত্রী কষ্ট দিয়েছে, সন্তানরা কষ্ট দিয়েছে, পিতামাতা কষ্ট দিয়েছে, আত্মীয়স্বজন কষ্ট দিয়েছে, কালিগরা কষ্ট দিয়েছে, প্রতিবেশী কষ্ট দিয়েছে, আত্মীয়স্বজন কষ্ট দিয়েছে, ধৈর্য ধারণ করুন, আল্লাহকে বলুন। আপনার কোনো একটা বিপদ ঘটেছে, সন্তান মারা গেছে, বাবা মা মারা গেছে, আপনার সম্পদ হানি হয়েছে, ব্যবসা বাণিজ্য লস হয়েছে, অথবা চাকরি চলে গেছে, বড় কোনো চাকরি পাননি, প্রমোশন হয়নি, ইত্যুকার অনেক কিছু থাকতে পারে। ধৈর্য ধারণ করে আল্লাহকে বলুন না। ধৈর্য ধারণ করে দেখুন দয়া কীভাবে ফ্লাড লাইট দিয়ে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি প্রদান করেন। ধৈর্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে দলিল। কোরআন আপনি পড়ছেন না, কোরআনের চেয়ে বেশি অমকের তমকের নোবেল উপন্যাস ইত্যাদি পড়েছেন, কোরআনের একটা তাফসিরও পড়েননি, অন্যান্য বহু গল্পের বই পড়ে শেষ করে দিয়েছেন, অথবা অন্যান্য বিভিন্ন শাস্ত্র, আপনি ওই শাস্ত্রের মহাপণ্ডিত, কিন্তু কোরআনের কিছুই আপনি জানেন না। হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আপনার পক্ষে বা বিপক্ষে দলিল। কিয়ামতের দিন কিন্তু কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে এবং কোরআন বলবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে সেই দিন সাক্ষী হয়ে দাঁড়াবেন, কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন, কোরআন পড়ুন, শুদ্ধ করে পড়ুন, কোরআন বুঝুন, শুদ্ধ করে বুঝুন, কোরআনের বাস্তবায়ন আপনি জীবনে করুন। এটা কিন্তু কোরআন আপনার পক্ষে সেই দিন দাঁড়াবে এবং কোরআন বলবে ইয়া রব, হে আমার রব, এই ব্যক্তি তালানি আনা আল্লাইলি ওয়া আনা লাইলা ওয়া নাহারা, সে আমাকে তেলাওয়াত করেছে দিন এবং রাতে, অতএব ফাশাফি'নি ফি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ তাআলা তখন কোরআনের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাত দিয়ে দেবেন, মুক্তি দিয়ে দেবেন। কোরআন আপনার পক্ষে দলিল মানে হচ্ছে, যদি কোরআন আপনি পড়েন তাহলে এই দুনিয়াতে আপনাকে আল্লাহ তাআলা এমন উইজডম, এমন প্রজ্ঞা প্রদান করবেন যে প্রজ্ঞা অন্য কারোর সাথে মিলবে না। এরকম একটা চমৎকার প্রজ্ঞা আল্লাহ আপনাকে প্রদান করবেন, জ্ঞান আল্লাহ আপনাকে প্রদান করবেন, যে জ্ঞান আপনি অর্জন করেননি, এমনিতে আল্লাহর পক্ষ থেকে আসবে। এটা হুজ্জাত আপনার পক্ষে। কোরআন যদি আপনি জানেন, পড়তে পারেন, তাহলে আপনার যেই কোনো ইস্যুতে আপনি আলোচনা করা, যে কোনো ইস্যুতে আপনার সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ হবে। কোরআনই আপনার জন্য দলিল বলে দেবে, তুমি এই পথে চলো। কোরআনকে আপনি যেন অ্যাজ এভিডেন্স ফর ইউ, যেন আপনি আপনার পক্ষের, আপনার কোন পথে চলা দরকার সেই পক্ষে আপনি কিন্তু কোরআনকে আপনার জন্যে দলিল হিসেবে পেয়ে যাবেন। সেই জন্যে কোরআনকে আপনার পক্ষে রাখতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে বলতে হবে, কোরআন তুমি আমাকে বলো কোন পথে আমি চলবো। আদারওয়াইজ কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আর কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য নিজেরা কোরআন পড়ুন, সন্তানদেরকে কোরআন পড়ান, স্বামী স্ত্রী মিলে কোরআন পড়ুন, পিতামাতাদেরকে কোরআনের কথা বলুন, পড়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে এবং নিজেদের মধ্যে কোরআন নিয়ে আলোচনা করুন। কোরআন এটি আমাদের মৃত অন্তরকে জীবিত করে দিতে পারে, যেমনিভাবে বৃষ্টি মৃত জমিনকে জীবিত করে দিতে পারে। এরপর আমরা যে অংশটি দেখছি, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকদিন সকালে আপনি যখন ঘুম থেকে ওঠেন, আপনি যখন কাজে যান, তখন আপনি আপনার নিজকে এই কাজের মাধ্যমে হয় কি করছেন, মুক্ত করছেন, অথবা কি আপনি ধ্বংস করে দিচ্ছেন। কারণ প্রতিদিনই তো আমরা আমাদের নিজকে বিক্রি করে দিই। কিসে বিক্রি করি? কোনো একটা কাজের কারণে। সেটা আপনি ব্যবসা হতে পারে, সেটা আপনার চাকরি হতে পারে, সেটা হতে পারে যে আপনার যে কোনো ধরনের কর্মকাণ্ড, যে কোনো ধরনের কাজ, যেই কোনো কাজ আপনি করছেন কেন? আপনি চলার জন্যই তো করছেন, আপনি তো আর ঘরে বসে থাকেন না। অথবা ঘরেও যখন বসে থাকেন আপনি তো কোনো একটা কাজ করছেন। যেমন নারীরা, আপনি হয়তো বা ঘরের কাজ করছেন, অথবা বৃদ্ধরা তারা হয়তো বা ঘরে বসে আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে এরপরে আপনি কি করছেন? আপনি যা করেন তার মাধ্যমে মূলত আপনি বিক্রি করে দেন আপনার নিজকে। হয় আপনি আল্লাহর কাছে বিক্রি করেন, অথবা শয়তানের কাছে বিক্রি করেন। আল্লাহর কাছে বিক্রি করলে ফামুতিকুহা, আপনি আপনার নিজকে মুক্ত করলেন। আর শয়তানের কাছে বিক্রি করলে তো আপনি ধ্বংস করে দিলেন। আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া মানে হচ্ছে আল্লাহর কথা অনুসারে চলা, শয়তানের কাছে বিক্রি করে দেওয়া মানে হচ্ছে শয়তানের কথা অনুসারে চলা। এখন আপনি বলেন তো আপনার সারাটা দিন কিভাবে আপনি কাটিয়েছেন?
এটা কি আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া হলো নাকি শয়তানের কাছে বিক্রি করে দেওয়া হলো? ভাবুন একবার প্লিজ। আপনি সত্যি কিন্তু আপনি নিজকে বিক্রি করে দিচ্ছেন, আপনি তো জানেন না। আপনি মনে করছেন না আমি কেবল ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকাও কিন্তু আপনি বিক্রি করে দেয়া। কী জন্য আপনি ঘুমিয়ে আছেন? আপনার কি কোনো কাজ নাই? আপনার তো এখানে অনেক কাজ ছিল। আপনি কি দুনিয়াতে ঘুমানোর জন্য এসেছেন? আপনিও তো বলেন যে না আমি তো বাসার ঘরের কাজ করছি। ঘরের কাজ আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো কেন করছেন? এই কাজগুলো কেন করছেন? ওই যে আমরা এর আগে বলেছি, যদি আপনি কাজটি আপনার পারিবারিক কাজ করছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে পরিবারের দায়িত্বশীল বানিয়েছেন। এই দায়িত্বশীলতার অনুভূতি থেকে যদি আপনি করেন, তাহলে একদিকে এটা ইবাদত হয়ে যাবে এবং কাজটি আপনি সর্বোত্তমভাবে করবেন। আর যদি আপনি প্রচণ্ড বিরক্তি, কেন আমি এগুলো করবো, আমাকে ছাড়া আর কি কেউ করার কোনো লোক নেই, তাহলে কিন্তু আপনার নিজকে আপনি ধ্বংস করে দিলেন। কাজটিও আপনি সুন্দরভাবে করতে পারবেন না এবং আপনার রবের প্রতি আপনি অকৃতজ্ঞ থাকলেন। ফলে ইবাদতও হবে না এবং সব ধ্বংস হয়ে যাবে। আপনি নিজকে আপনি ধ্বংস করে দিলেন। সুখ থাকবে না, মনে শান্তি থাকবে না, প্রশান্তি থাকবে না। আপনি তো মনে করেন আমার রব আমাকে দায়িত্ব দিয়েছেন আমার ঘর দুয়ার এগুলোকে গোছগাছ করে রাখার জন্য, আমার স্বামী এবং সন্তানদেরকে দেখে শুনে রাখার জন্য। তাহলে একদিকে ইবাদত, অন্যদিকে প্রশান্তি। আমার রবের কথা আমি মানছি, পালন করছি এবং প্রতিদানও আমার রব দেবেন। তখন আর কোনো টেনশন নেই। আপনি তখন আর সিনেমা দেখতে বসবেন না, তখন আর নাটক দেখে সময় কাটাবেন না, তখন কতক্ষণ পর পর ফেসবুক, ইউটিউবে যাবেন না, ইনস্টাগ্রামে যাবেন না, তখন কতক্ষণ পর পরে হয়তো আপনি টেলিভিশনের সামনে বসবেন না অথবা ইউটিউব চ্যানেল খুলে বসবেন না হাবিজাবি দেখার জন্য। তো কারণ আপনি জানেন যে আপনার রব আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আপনার নিজকে আপনি কার কাছে বিক্রি করছেন? আল্লাহর কাছে নাকি শয়তানের কাছে? এই যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হাদিসটি, ফুড ফর থটে আমি এই সবগুলো জিনিস আপনাদেরকে বললাম, এগুলো ভাবার জন্য। আমরা এখন ইনশাআল্লাহ হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো এক নজরে একটু দেখে নিই ইনশাআল্লাহ।